বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনে তিনি হতে হবে। নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। বাংলাদেশে দেশপ্রেমিক সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশকে একটা কঠিন আবরণে রাখতে চায়, সেই আধিপত্যবাদী ষড়যন্ত্র চক্রান্ত থেকে রক্ষা করে শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, বহুদিনের গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল গৃহবন্দী অবস্থা থেকে বাইরে নিয়ে। সেই দিন থেকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে একটা নতুন একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে এর আগে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে 1 বছর শাসন পাকিস্তান তিনি সেই থেকে বহুদলতর গণতন্ত্র করেছেন। একটা রাজনৈতিক দল তারা কয়েকটা একটা জোট বানিয়েছে, জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে বিভিন্ন ভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি যে আমরা গণভোট মানছি, সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে, তাছাড়া মূল যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের সারাটা ক্ষুণ্ণ হয়ে যাবে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা নিজেরাই আজকে একটা অবস্থান তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনে তিনি হতে হবে। নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। বন্ধুগণ, 7 নভেম্বরের চেতনা হচ্ছে গণতন্ত্রের চেতনা। আমাদের জন্ম হয়েছে বিএনপি সংস্কারের মধ্য দিয়ে। আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তিনি সংস্কারের সূচনা করেছেন। আজকে জনাব তারেক রহমান নতুন সংস্কারের কৃতজ্ঞতা কর্মসূচি দিয়ে গোটা জাতিকে সামনেকে এগিয়ে দেওয়ার একটা ম্যাগনেট কার্ডটা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। আমরা এই নির্বাচনে অংশ নেব এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাতে চাই, তরুণদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের যে হাজার হাজার নেতা কর্মী মারা গেছে, আমাদের যারা সহকর্মী সহযোদ্ধা যারা মারা গেছেন, তাদের আত্মাকুতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আমরা আমাদের বিজয়কে সুনিশ্চিত করি। এই কথা বলে আমি র্যালির ঘোষণা করছি। আসুন আমরা র্যালির দিকে যাই।